যে স্পেশাল ট্রেন করছে, অন্যান্য ট্রেনগুলো লেট হয়ে যাচ্ছে, একটা অত্যন্ত বাজে ব্যবস্থাপনার রেলের চিত্র। অনেক মানুষ মারা গিয়েছেন, প্রচুর মানুষ ইনজিওর্ড হয়েছেন। কি বলবেন এই পরিস্থিতি নিয়ে? এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে একটা মারণ খেলায় মেতেছে কেন্দ্রীয় সরকার। হাইপ তৈরি করা হয়েছে, হাইপ হাইপ গ্রহ নক্ষত্র যোগাযোগ, অমুক দিন স্নান, আসুন 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 আসুন। মানুষ, পুণ্যার্থীরা, সাধারণ মানুষ, গরিব মানুষ এই হাইপ তৈরিতে বিভ্রান্ত হয়ে, প্ররোচিত হয়ে দলে 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 যাচ্ছেন। অমুক দিন সকালবেলা পৌঁছতে হবে, অমুক তারিখে সকালবেলা স্নান করতে হবে, অথচ তার ব্যবস্থা নেই। কুম্ভে পদপিষ্ট হচ্ছে, দিল্লি স্টেশনে পদপিষ্ট হচ্ছে, অন্য স্টেশনগুলিতে এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, স্টেশনে পর্যাপ্ত ব্যবস্থা নেই। মেলার প্রাঙ্গণ ছেড়ে দিলাম, জেনারেল বগির টিকিট বিক্রি হচ্ছে হাজার হাজার। কোথায় কোথায় উঠবে, কোথায় উঠবে? কাদের ব্যর্থতা? কারা টিকিট বিক্রি করছে? তারা জানে না কটা ট্রেন, কটা কামরা, কজন মানুষকে ধরতে পারে। হাজার হাজার টিকিট বিক্রি করে দেওয়া হচ্ছে, মানুষ পাগলের মতো উঠতে যাচ্ছে। তার মধ্যে আবার অ্যানাউন্সমেন্টের প্রবলেম, নারকীয় ব্যবস্থা। ফলে একটা এই গোটা ট্রেন ব্যবস্থাটাকে এমনিতেই দুর্ঘটনার পর দুর্ঘটনা, দুর্ঘটনার পর দুর্ঘটনা, তারপরে সেটা চূড়ান্ত অব্যবস্থা, পরিকাঠামো, নজরদারি, রেলওয়ে ম্যানেজমেন্টের পরিপূর্ণ ব্যর্থতা। কেন্দ্রীয় সরকার এটা করছে কি? মারণ কূপে পরিণত করে দিয়েছে রেল সিস্টেমটাকে। আজকে এখানে সামান্য একটা দুটো বিচ্ছিন্ন দুর্ঘটনা হলেও বিজেপি বা বড় বড় ওই কথা বলে যে সমস্ত বিরোধীরা, আজকে এই লাগাতার কুম্ভ নিয়ে যে ম্যাসাকার চলছে, মৃত্যুর মিছিল চলছে, তারপরে এদের বসে থাকার নৈতিক অধিকার থাকতে পারে? কোথায় এই সমস্ত বিজেপি নেতারা? তাদের সেনাত সিপিএম তো কোনো কথা বলছে না বিজেপির বিরুদ্ধে। রেল চূড়ান্ত ব্যর্থ, গাফিলতির পর গাফিলতি, পরিকল্পনাহীনভাবে মানুষকে উত্তেজিত করে, ধর্মের নামে মানুষকে পুণ্যের লোভ দেখিয়ে, মানুষকে প্ররোচিত করে, উত্তেজিত করে, একই সময় একই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষকে সেই জায়গায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তার একটা হাইপ তৈরি করে, তারপরে তার ব্যবস্থা না রাখা, কাঠামো না রাখা, ট্রেন না রাখা, স্টেশনের ব্যবস্থা না রাখা, কুম্ভ মেলায় পরিকাঠামো না রাখা, যাতায়াতের ব্যবস্থা না রাখা, এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে। আসানসোলেও বিরাট ঘটনা ঘটতে পারত, বহু জায়গায়। আসানসোলে কাল যে ঘটনা ঘটতে পারত, মানে সৌভাগ্যক্রমে কোনো সেই ধরনের খারাপ ঘটনা ঘটেনি। কিন্তু এই কেন্দ্রীয় সরকার, এই উত্তরপ্রদেশ সরকার যেভাবে এই কুম্ভকে নিয়ে হাইপ তৈরি করছে, অমুক তারিখে অমুক দিন সকলকে আসতে হবে, ওটাই হচ্ছে পুণ্য, ওটাই হচ্ছে পুণ্য স্নান করতে হবে। কিন্তু যে পরিমাণে মানুষকে তারা আহ্বান করছে, যে পরিমাণ মানুষকে তারা প্ররোচিত করছে, তার পরিকাঠামো রাখছে না। ফলে বিভিন্ন জায়গায়, আসানসোল বা অন্য জায়গায় ট্রেন ধরতে পাগলের মতো মানুষ সেই জায়গায় যাচ্ছেন। তার ফলে অন্য ট্রেনগুলো, তাদের যে সাধারণ যাত্রীরা, অন্য ট্রেনের যাত্রীরা, এই গোটা সিস্টেমটা একটা ম্যাসাকারে পরিণত হচ্ছে। কোথাও রিজার্ভ কামরায় দরজা ভেঙে বাইরের লোক উঠে অসভ্যতা অরাজকতা করছে, কোথাও ট্রেনে লোক উঠতে পারছে না, কোথাও হাজার হাজার জেনারেল বগির টিকিট বিক্রি করে বসে আছে, যেখানে অত ট্রেন নেই, অত বগি নেই, অত সিট নেই। ফলে এটা তো একটা একটা ভয়ঙ্কর পরিকল্পিত অথবা অপদার্থতার কারণে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর যথাযথ তদন্ত, এর যথাযথ বিচার হওয়া উচিত যে কাদের গাফিলতিতে এই মৃত্যু মিছিলের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ, এগিয়ে যেতে বাধ্য হচ্ছে। মানুষকে ডেকে এনে বিপদে ফেলা হচ্ছে, মানুষকে ডেকে এনে মৃত্যু মিছিলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দিল্লির ওই দিনের ঘটনা কোথাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? কারণ প্রথম যখন আগুন লেগেছিল, মানে কতদিন প্রাণহানি হয়েছিল, এটা মুখ্যমন্ত্রী দেখুন, একটা অভিযোগ বারবার আসছে যে দিল্লি স্ট্যাম্পেড হওয়ার ঘটনার, দিল্লি স্টেশনের ঘটনা
ধামাচাপা দেওয়ার ব্যাপক চেষ্টা হচ্ছে। একজন দায়িত্বশীল ব্যক্তি পোস্ট করেও সেই পোস্ট উইথড্র করতে হয়েছে, সেই পোস্ট পরে ডিলিট দেখা গেছে। ফলে যখন প্রথম খবরটা আসতে আরম্ভ করে তখন দেখা যাচ্ছিল যে খবরটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু যখন দেখা গেল ঘটনাটা অতি ভয়ঙ্কর তখন আর কেউ কারুর চাপা দেওয়ার হাতে নেই। কিন্তু দিল্লির কর্তৃপক্ষ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করেছে সেটা একাধিক জায়গা থেকে কিন্তু তার অভিযোগ এসেছে।